নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাইকে ধন্যবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস কি? নেতাজি স্বাধীনতার পথ চিরকালই দুর্গম, বন্ধু, কণ্ঠকার তীর্ণ পথ। আর সময় ক্ষেপ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং নিশীথের ভীষণ দুর্যোগে বার্তা বিক্ষুব্ধ পারে দিই। আজকের এই অনুষ্ঠানের যিনি মাননীয় উদ্বোধক, যিনি অভিভাবক, যার নেতৃত্বে যুব সমাজ স্বাধীনতা অংশগ্রহণ উত্তেজিত হয়েছিল, সেই নেতৃত্বে স্বাধীনতাকে বা আমাদেরকে সার্বভৌমত্ব বা অখণ্ডতা তাকে এই বছরও নেতাজির জন্ম জয়ন্তীকে সামনে রেখে এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, বিদ্যালয় পরিচালনা কমিটির মাননীয় সভাপতি, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। যারা আছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এবারে বেলুন উৎক্ষেপণ। এবারে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে আজাদ হিন্দ পতাকা উত্তোলন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপস্থিত রয়েছেন বিদ্যালয় পরিচালনা সমিতি কমিটির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আজাদ হিন্দ পতাকা উত্তোলন করছেন। জয় হিন্দ। মাননীয় সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় অতিথিদের মঞ্চে বরণ করে নেওয়ার জন্য মহোদয় এবং সঙ্গে অন্যান্য সমস্ত অতিথিরা উপস্থিত রয়েছেন।
পরিচালন কমিটির মাননীয় সম্পাদক উপস্থিত রয়েছেন আগরতলা পৌর ব্লক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন, পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর, অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনও আমরা মনে হয় যে সত্যিকারের অর্থেই যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের 26শে জানুয়ারি, সেটা 23 তারিখ থেকে, যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে 23 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকের থেকে 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে, যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায়। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আবদা প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং 2019, 20, 21 এবং 22 সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে। এবং আমরা 2022 8 সেপ্টেম্বর সেটাও দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসে ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্র্যান্ড স্ট্যাচু সেটাও ওখানে উন্মোচন করা হয়। আমার বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এখানে যারাই উপস্থিত আছেন বিশেষ করে সবাই অপেক্ষা করে আছে এই বর্ণাঢ্য র্যালি দেখার জন্য। আগরতলা শহরের সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে দেখবার জন্য। তো আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে যেখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।